সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার লোকেশনে চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি। বাড়ির পাশে রাস্তা রয়েছে 20 ফিট, মহাসড়ক থেকে মাত্র 150 গজ বা 200 গজ দূরত্বে বাড়ির অবস্থান। তার মানে হচ্ছে একেবারে বাস স্ট্যান্ডের কাছাকাছি হচ্ছে বাড়ির অবস্থান। আপনারা যদি বাসে যাতায়াত করেন, কোনো রিক্সার প্রয়োজন হবে না, সরাসরি পায়ে হেঁটে বাড়িতে প্রবেশ করতে পারবেন। এত কাছাকাছি একটা জায়গা। আর বাড়ির সম্মুখে যেহেতু 20 ফিটের পাকা রাস্তা রয়েছে, সেই হিসেবে আপনার নিজের গাড়ি যদি থাকে সরাসরি বাড়ির ভিতরেই প্রবেশ করাতে পারবেন, এমন একটা পজিশন হচ্ছে এটা। আর পজিশনটা এমন একটা পজিশন, ঘনবসতিপূর্ণ একটা এরিয়া, আশেপাশে রয়েছে শত শত গার্মেন্টস এবং সোয়েটার ফ্যাক্টরি। বাসা বাড়ার উপযুক্ত জায়গা হচ্ছে এটা। আবার অনেক ভাইয়েরা রয়েছেন যাদের বাজেট একেবারে কম, সরাসরি মালিকের কাছ থেকে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন। মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি আমি সম্পূর্ণ করতে পারিনি বিধিনিষেধের কারণে, বাড়ির ভিতরের সম্পূর্ণ অংশটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো বাড়ির ভিতরের যেই বিবরণটা আমি জেনেছি সেটাই আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। তো নিচতলা আপনারা দেখেছেন, নিচতলায় হচ্ছে মার্কেট, 3টা দোকান রয়েছে। আর দ্বিতীয় তলা একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, এই মুহূর্তে এটা নাই, যার কারণে দ্বিতীয় তলাটা এই মুহূর্তে খালি অবস্থায় রয়েছে। তৃতীয় তলা, চতুর্থ তলা এবং পঞ্চম তলা সম্পূর্ণটা হচ্ছে ফ্যামিলি বাসা। একটা অংশে মালিক থাকেন আর বাকি যে ফ্লোরগুলো এইগুলো ভাড়া দেওয়া হয়। সর্বমোট এই বাড়ি থেকে ভাড়া আসতেছে 60,000 টাকা। তো সুন্দর একটা বাড়ি, ছোট্ট পরিসরে কম বাজেটের মধ্যে একটা বাড়ি। যদি আপনি একদম পজিশন মতো জায়গায় কিনতে চান, ভ্যালুয়েবল জায়গার মধ্যে যদি আপনি কিনতে চান, এটা হতে পারে আপনার জন্য একটা পছন্দের জায়গা, রুচিসম্মত একটা জায়গা। এখানকার পরিবেশও ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো এবং বাড়ির যে কাগজপত্র 100% নিষ্কণ্ঠক কাগজপত্র। বাড়ির সম্মুখে বাড়ির মালিকের আরো বেশ কিছু জায়গা ছিল, যেটা রাস্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে কাগজে হয়তো 1.25 কাঠার মতো জমি রয়েছে, কিন্তু ভবনের ভিতরে 1.25 কাঠা জায়গা নাই। তো এভারেজে হয়তো 1.5 কাঠা পরিমাণ জায়গা রয়েছে ভবনটির ভিতরে। তলায় রয়েছে মার্কেট, দ্বিতীয় তলায় গার্মেন্টসের জন্য ভাড়া দেওয়া ছিল, এই মুহূর্তে নেই। তৃতীয় তলা, চতুর্থ তলা, পঞ্চম তলা ফ্যামিলি বাসা, এটাও আপনাদেরকে বলে দিলাম। আর বাড়ির ভিতরের অংশে নিচের যে ফ্লোরটা হচ্ছে সম্পূর্ণ টাইলস করা। তো মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশের বাড়ি হচ্ছে এটা। সকল ধরনের নাগরিক সুবিধা আপনারা পাচ্ছেন, যেহেতু মহাসড়কের নিকটবর্তী এরিয়ায় এই বাড়ির অবস্থান। তো প্রিয় ভিউয়ার, বাড়িটি বিক্রয় করবে সরাসরি মালিকের সাথে বসে বাড়ির রেটটা ফয়সালা করে কিভাবে কি করবেন, কিভাবে বাড়িটি ক্রয় করবেন, এই বিষয়ে আলোচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তবে কথা হচ্ছে, যিনি বাড়িটি ক্রয় করবেন সরাসরি তাকেই এখানে আসতে হবে। কোনো মিডিয়া বা থার্ড পারসন যদি বাড়ি পরিদর্শন করতে আসে, ওই ক্ষেত্রে বাড়ির মালিক বাড়িতে প্রবেশ করতে দেবে না। বাড়িটি বিক্রি করার কথা যখন থেকেই বাড়ির মালিক প্রচার করেছিল, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু অনেকেই এসেছিল এই বাড়িটি ক্রয়ের ক্ষেত্রে। কারোর সাথেই হয়তো ফয়সালা হয়নি, রেট ফয়সালা হয়নি। এক পর্যায়ে বাড়ির মালিক বিরক্ত হয়ে যান, যার জন্য উনি ডাইরেক্টলি এই মুহূর্তে কেউ যদি সরাসরি বাড়ির গেটে নক করেন, ওই ক্ষেত্রে বলে দেন যে আমি বাড়ি বিক্রি করব না। তো মূল বিষয়টা হচ্ছে এটাই, বিরক্তির কারণেই এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের কথা উনি বলে থাকেন। ইউটিউবে ভিডিওটা আমরা দিচ্ছি, তো আমার চ্যানেলে অনেক ধরনের দর্শকই রয়েছে, তাদের উদ্দেশ্যে এটাই বলতেছি, অযথা বাড়ির যিনি মালিক তাকে হয়রানি করবেন না বা ডিস্টার্ব করবেন না। যদি আপনার বাড়ি ক্রয় করার একান্ত ইচ্ছা থাকে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা আপনার থেকে থাকে, ওই ক্ষেত্রেই আপনি শুধু আসবেন এবং বাড়ির মালিকের সাথে বসে ফয়সালা করে বাড়িটি ক্রয় করবেন। বাড়ির পজিশনটি আপনারা দেখতেছেন, আমার বলার কিছুই নেই, আপনারা অনেক কিছু জানেন এবং বুঝেন। বাড়ির আশপাশ দেখলে আপনারা বুঝতে পারেন যে জায়গাটা কিরকম। তো বাড়ির মূল্যটাও একেবারে কম বলেছেন মালিক, মাত্র 1,35,00,000 টাকা হলে বাড়িটি উনি বিক্রি করবেন। 1,35,00,000 টাকা হলে বাড়িটি বিক্রি করবেন। বাড়িতে ফাউন্ডেশন হচ্ছে 6 তলা, 5 তলা, 5.5 তলা পর্যন্ত কমপ্লিট রয়েছে। 60,000 টাকা এই মুহূর্তে বাড়ি থেকে ভাড়া আসতেছে। তো এই ছিল মূল বিষয়। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আশা করি বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছেন এবং যদি আপনি ইন্টারেস্টেড থাকেন বাড়িটি ক্রয় করার ক্ষেত্রে, আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। তো সর্বোপরি এটাই বলতে চাই, বাড়ি ক্রয়ের ক্ষেত্রে থার্ড পার্সন কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না, কোনো মিডিয়া আমাদের সাথে যোগাযোগ করবেন না। সরাসরি ক্রেতা যিনি, তিনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, তাহলেই আমরা মালিকের সাথে আপনাকে বসিয়ে দেব, যাতে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি তার সাথে একান্তে সম্পূর্ণ করতে পারেন। বাড়ির কাগজপত্র যাচাই করার জন্য আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে।
কাগজপত্র যদি ভালো না হয় ওই ক্ষেত্রে আপনি এটা কিনবেন কেন? তো সেই দিক বিবেচনা করে আমরা আপনাকে সময় দেব বা সুযোগ দেব, কিন্তু ক্রেতা হিসেবে আপনাকে অরিজিনাল ক্রেতাই হতে হবে। তো অন্যথায় আপনারা এই বাড়ি কেনার ক্ষেত্রে আমাদেরকেও নক করবেন না, বাড়ির যিনি মালিক রয়েছে তাকেও আপনারা ডিস্টার্ব করবেন না। তো এই ছিল মূল বিষয়। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন। জরুরি ভিত্তিতে বাড়িটি বিক্রয় করা হবে বিদায় মাত্র 1,35,00,000 টাকা বাড়ির মালিক চেয়েছেন। এই রেটটাই ওনার ফিক্সড রেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।